2 কোটি মানুষের শহর হচ্ছে এই ঢাকা। এই ঢাকা শহরের অস্থায়ীভাবে আমাদের অধিকাংশই লোক, কেউ হয়তো বা ব্যবসার কাজে, কেউ হয়তো বা পড়াশোনার কাজে, কেউ হয়তো বা নানামুখী কারণে আমরা অবস্থান করছি এই ঢাকায়। আমাদের বাংলাদেশে যখন কোনো উৎসব মুখর দিন আসে তখন আমরা নিজের নারীর টানে চলে যাই আমাদের গন্তব্যে। আমাদের এই দ্বিতীয় ঈদ উৎসব হচ্ছে ঈদুল আজহা। আমরা বিভিন্ন বাধা বিপত্তি অতিক্রম করেই এই যান্ত্রিক শহর থেকেই আমরা চলে যাচ্ছি আমাদের নারীর টানে আমাদের গ্রামে। যারা যাচ্ছি তাদের অনুভূতিগুলো আজকে আমরা জানবো, আর যারা যাচ্ছি না, কেন যাচ্ছি না, তাদের অনুভূতিগুলো আমরা আজকে জানবো। চলুন। হ্যাঁ, বাড়িতে যাচ্ছি। আমি 11 তারিখ রাতে বাড়িতে যাচ্ছি এবং সেটার জন্য অলরেডি টিকিট কাটা হয়ে গেছে। বাসে করে যাচ্ছি, আমার বাড়ি খাগড়াছড়ি, এবং আমি খুব সুন্দর একটা সময় কাটাবো বাবা মায়ের সাথে, সেজন্য অপেক্ষা করতেছি। অনুভূতি হচ্ছে গিয়ে আই এম সো এক্সাইটেড, কারণ বাড়ি তো যাব, আর হচ্ছে গিয়ে ঈদ, তার মধ্যে আসলে এগুলো তো হচ্ছে গিয়ে এক্সপ্লেইন করার মতো থাকে না যে আসলে কেমন অনুভূতি, জাস্ট ফিলিং, যে যাচ্ছে সেই ফিল করবে। অবশ্যই ট্রেনে, যেহেতু কমলাপুর স্টেশনে দাঁড়ায় আছে। শ্বশুর বাড়ির ফ্যামিলি সবাই, ভাবি যাচ্ছে, ননাস যাচ্ছে, হাজব্যান্ড যাচ্ছে, সবাই। বাড়ি যাওয়ার অনুভূতি খুবই ভালো। ফার্স্ট টাইম ট্রেন জার্নি, এক্সাইটমেন্ট কাজ করতেছে। না, এবার বাড়ি যাচ্ছি না, অফিসে দায়িত্বে কাজ করতেছি বা অফিসে থাকা দরকার, এই জন্য অফিসে আছি। না, ছুটি দিচ্ছে আমাকে, যাইনি এভাবেই, মানে সবসময় তো বাড়িতে ঈদ করে আসছি, এবার নাইলে ঢাকা করি, দেখি কিরকম লাগে। আর বাড়ি যাওয়ার আসলে আনন্দটা অনেক, ঠিক আছে, কারণ অনেকদিন পর রোজার ঈদে আসছিলাম, আবার এখন যাচ্ছি, এই জন্য ফিলিংসটা অনেক ভালো ফিল করতেছি। না, ঈদে বাড়ি যাওয়া হচ্ছে না, ঢাকায় থাকা হয় সবসময়ের জন্যই। তো অফিসে আছি, অফিস করছি, তো মনে করছি যে বাসায় কেন থাকবো, অফিসটাই করি। আমরা ফ্রেন্ড সার্কেল যাচ্ছি না, অনেকদিন কাজ মানে চাকরি বাকরি করে এখন বাড়ি যাচ্ছি, আসলেই ভালো লাগতেছে। আনন্দ আসলে প্রকাশ করার মতন। খুবই ভালো। প্রথম যাচ্ছি মার বাড়ি ঈদ করতে, শ্বশুর বাড়ি ছেড়ে, ছোট ভাইয়ের বউকে নিয়ে, নতুন বউ। সম্ভবত লঞ্চে যাব। আসলে বাড়িতে হচ্ছে বেশ কিছুদিন ধরে সবাই ফোন দিচ্ছে যে বাড়িতে আসার জন্য সবাই মিস করতেছে। বিশেষ করে যারা বন্ধু বান্ধব আছে, মা বাপ তো আলাদা জিনিস, ওনাদের কথা থাকুক, বন্ধু বান্ধব যারা আছে তারা অনেক ফোন দিচ্ছে, এফবিতে অলওয়েজ বলতে তুই বাড়িতে আয়, আমরা অনেক মজা করবো আয়। আসলে আমি যখন বাড়িতে যাই, বাড়ির আশেপাশে যারা আছে সবাই আমরা দেখতে আসে যে অমুকের ছেলে আসছে, চলাই দেখে আসি। আর সবাই প্রতিবার বাড়িতে গেলে বলবে যে আমি চেঞ্জ হয়ে গেছি, আগে তো অনেক চেঞ্জ হয়ে গেছি, বা এরকম কিছু বলবে সবাই। বাড়িতে গিয়ে আমার প্ল্যান আছে হচ্ছে এবার হচ্ছে বাইক চালান শিখাবো। অনেক ইচ্ছা ছিল, এটা আশা করি পূরণ হবে। না, যাওয়া হচ্ছে না এবার। অফিস তো ছুটি হয়েছে, যেহেতু একটি কাস্টমার কেয়ার সার্ভিসে আছি, তো কাস্টমারদের সার্ভিস দেওয়া আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব, এই কারণে আর কি অফিসে আসা। হ্যাঁ, গ্রামের বাসায় গিয়েছিলাম গত 2 বছর আগে। জি না ভাই, আসলে আমি ঈদে বাড়ি যাচ্ছি না, কারণ অফিসের একটা পরিস্থিতিতে আমাকে থেকে যেতে হচ্ছে, বাট আমি যাচ্ছি না। যদি যেতাম অনেক কিছুই হতো, বাট এখন যাচ্ছি না, আমি কিছু বলতে পারছি না। বাট অনেক কিছু, যেহেতু কুরবানির ঈদ, বাট গরুর মাংস তো বটেই, রুটি, গরুর মাংস, আরো তো অনেক কিছু। ট্রেন এখন আসছে না, এই ট্রেন আসবে কিছুক্ষণের মধ্যে। ঈদে সবার সাথে বাড়িতে ঈদ করার একটা আনন্দ আলাদা, কাজেই এখন অনেক কষ্টের পরেও টিকিট পেয়ে বাড়ি যায়, এতে খুব ভালো লাগছে আমাদের সবাইকে। বেশ, আমি আমার নানু বাসায় সবাইকে নিয়ে, আমার নানু, আমার মামা, তারপরে আমার আম্মু সবাইকে নিয়ে যাচ্ছি। ঈদে তো বাড়িতে হবে না আর কি, ঈদের পরে যাবো আর কি। এখনো গাড়ি চালাইতেছি, এখনো ঈদের সিজন, এখনো খেপ খুব মারতেছি। আস্তে জামজাট আগের চেয়ে অনেক কমে গেছে এখন, মনে করেন এখন ঈদের পরে আর কি যাবো, 2 একদিন পরে যাবো। আগামীকাল রাতে যাব দক্ষিণাঞ্চলে বাড়ি, যেহেতু লঞ্চে করে যাব, টিকিট কাটা হয়ে গেছে। জি, বাড়িতে বাবা মা তো আছে, বাবা মার দাবিটা থাকে, এছাড়া বন্ধু বান্ধব। আর আরেকটা ব্যাপার হচ্ছে, ঈদে গ্রামে সব মানুষকে একসাথে পাওয়া যায়, একটা মিলন মেলায় পরিণত হয় গ্রামের বাজার, চায়ের দোকানে আড্ডা, মসজিদে একসাথে নামাজ, এটা হচ্ছে ঈদের আনন্দ। ঢাকা ঈদ করলে আসলে যেটা মানে গ্রামের মানুষদের পাওয়া হয় না, মূলত এটা হচ্ছে ঈদের মূল আকর্ষণ, গ্রামে ঈদের। না, এখন যাওয়া হচ্ছে না। এখানে সার্ভিস দিচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন, আর অনেক মানুষ যাচ্ছে, তাছাড়াও যানজট আছে, আরো অনেক কিছু বিষয় আছে। প্লাস আমাদের যে সার্ভিসটা দিচ্ছি এখানে আমি ছুটি নাই,
আরো অনেক কিছু বিষয় আছে, প্লাস ফিনান্সিয়াল কিছু বিষয় আছে, এখানে সবকিছু মিলিয়ে আর কি। খুব ভালো, কিন্তু এই যে বসে আছি গরমের মধ্যে ভালো লাগতেছে না। জি, আমি বাড়ি যাচ্ছি কুরবানির ঈদে, খুবই আনন্দ লাগছে। হ্যাঁ, আমরা সবাই যাচ্ছি। কালার চুল কালার করছি, সবাই দেখবে, অনেক মজা করব, কিন্তু আশাটা পূরণ না, অনেক মন খারাপ হচ্ছে। আমি আমার বাবা মাকে মিস করছি। তারা আমি মনে করি এবং আমি বিশ্বাস করি তারা আমার জন্য অপেক্ষা করছেন, এবং তাদেরকে আমি সময় দিতে পারলে আমারও খুব ভালো লাগবে। ডেফিনেটলি বাবা মাকে রেখে আসছি, যতটুকু এক্সাইটমেন্ট কাজ করছে ততটুকু মানে খারাপটাও লাগতেছে বাবা মার জন্য। এই মুহূর্তে শুধু একমাত্র একটা জিনিস, নো আদার থিংস, বাড়ি বাড়ি বাড়ি। তার নাম সোহান। এই মুহূর্তে আমি কাউরে মিস করতেছি না, মিস করতেছে আমার বাচ্চারা, কারণ তারা যেতেছে দাদু বাড়িতে, আর আমি আমার বাবা মা এখানে রেখে যেতেছি, সুতরাং আমি কিছু মিস করতেছি না ভাই। এখন সবচেয়ে বেশি মিস করতেছি যে আমার স্ত্রী সন্তানদের রেখে আসলাম, এটারও সবচেয়ে কষ্টের। আর তার মধ্যেও আমি বাড়ি যাচ্ছি, এটা খুব আনন্দের। এই মুহূর্তে বেশি মিস করতেছে আমার ভাগ্নি, গেলে ওদের ওখানে প্রথমে যাব, তারপরে বাবা মা আর কি। অবশ্যই বাবা মা, পরিবারের লোকজনকে প্রতিটা মুহূর্তে মনে হচ্ছে কাটছে না, কেন কাটছে না, কখন শেষ হবে এই সময়টা, অফিস কখন ছুটি হবে, কখন দৌড়ে গিয়ে লঞ্চে উঠবো, এটাই হচ্ছে মানে এই সময়ের অনুভূতি। বাবা মা তো চেয়ে থাকে কবে আসবে সন্তান, প্রতিদিন ফোন করে কখন টিকিট কাটছো, কখন ব্যাগ গোছাচ্ছ, কখন রেডি হচ্ছ, কখন অফিস ছুটি হবে, এই খোঁজটা জানতে চায়। কি খাই কি পরি এটা তো জানেই, এটা নিয়ে প্রতি মুহূর্তে প্রস্তুতি, কখনো জানায় কখনো এটা হচ্ছে এটা হচ্ছে। এটা তো বাবা মা সার্বক্ষণিক মানে তাদের উৎকণ্ঠা থাকেই। সবাইকে অনেক মিস করতেছি, সবাই আমার কথা বলবে যে তারেক আসে নাই, বা ও আসলে আরো ভালোই তো। এই মুহূর্তে হচ্ছে সবার আগে আমার মাকে মিস করছি, তারপর হচ্ছে বন্ধু বান্ধব বা সবাইকে মিস করছি। এমনি আমার ছোট্ট একটা ভাতিজি আছে, ওকে। আমার চাচাতো বোনকে। আমার আব্বা গত অবশ্যই মারা গেছে, আমার আম্মা আছে বাড়িতে, আমি বিশেষ করে আমার আম্মাকে মিস করছি এই মুহূর্তে। এই মুহূর্তে আমি আমার আম্মুকে মিস করছি। তাহলে এই মুহূর্তে আমি সবাইকে মিস করছি, কারণ আমি কি মানে আসলেই খারাপ লাগছে, বাট বাড়ি যেতে পারছি না। সবাই যাচ্ছে, একটু মন খারাপ হওয়ারই কথা, এটা নিশ্চয়ই বোঝেন। তাদের জন্য আসলে কিছু বলার নাই, যেখানে আছে যে পরিবেশে আছে সেই পরিবেশটাই মেনে নিতে হবে। তবে বাড়িতে যাওয়ার আনন্দটা মনে হয় অন্যরকম, সবার সাথে ঈদ করা। আসলে ঈদ মানে খুশি, এবং এই খুশিটা সবার জন্য হওয়া উচিত। আর আমি মনে করি হয়তো প্রত্যেক মানুষ যে প্রতিষ্ঠানে কাজ করুক, ওই প্রতিষ্ঠান কর্তৃপক্ষ যেন ব্যবস্থা করে প্রত্যেকে যেন যেতে পারে বাড়িতে। আর বিশেষ করে কিছু কিছু পেশার মানুষ আছে, যেমন আইনশৃঙ্খলা বাহিনী অথবা যারা সংবাদপত্র বা মিডিয়াতে যেসব জায়গায় তো কাজ করছেন, ওদের ক্ষেত্রে অনেক সময় স্যাক্রিফাইস করতে হয়। তবে আশা করবো ঈদ সবার জন্য হবে, সার্বজনীন হবে, সবাই ঈদটা মানে এনজয় করবে। আসলে অনেকে বাড়ি যেতে পারছে না, এটার সুবিধা বঞ্চিত একটা ব্যাপারে থাকে, যাদের আসলে ছিন্নমূল যারা, তাদের আসলে বাড়িটা কই এটাও আসলে জানা নাই, যে আসলে তারা কই যাবে, তাদের নির্দিষ্ট আদৌ কোনো বাড়ি আছে কিনা। কিছু আছে রেসপন্সিবিলিটি জায়গা থেকে, যেমন হচ্ছে গিয়ে সিকিউরিটি যারা থাকে, বিভিন্ন অফিস, বিভিন্ন সরকারি অনেকগুলো কর্মকর্তা আছে যারা এই কিছু পাবলিক সার্ভিসের কিছু ব্যাপার থাকে, আসলে তারা আমাদের সিকিউরিটির জন্যই যাচ্ছে না। এই ব্যাপারগুলো তাদেরকেও তো অবশ্যই যে স্যাক্রিফাইস করছে আমাদের জন্য অথবা দেশের জন্য, তাদের জন্য আসলে কি বলবো, সান্ত্বনা দেওয়া তেমন কিছু থাকে না। মানে একটা আকাঙ্ক্ষা থাকলো যে আসলে তারা বাড়ি যেতে পারছে না আর কি। তো ঢাকায় আসা হচ্ছে কর্মের জন্য। তো ঢাকায় আসার পর মূলত তারা যখন একটা উপলক্ষ পায়, তো সবসময় তারা বাড়িতে যেতে চায়, তাদের নিজের জন্মস্থান যেখানে বা যেখানে সে যিনি জন্মগ্রহণ করেছেন, তো বাবা মা যেখানে আছেন সেখানে তারা যেতে চায় আর কি। তো হতে পারে ঈদের সময় টিকিটের অনেক ক্রাশ থাকে, তো পাওয়া যায় না। তারপরে অনেকে টিকিট ম্যানেজ করার পরেও গাড়িতে উঠতে পারে না, তো সেই কারণে ওরা মিস করে ফেলে। তো অনেকে না পারতেও ঢাকায় থেকে যায়, ঢাকা থেকে তারা পরিবারের সাথে ঈদটা পালন করতে পারে না, ফাইনালি ঢাকায় থেকে যায় আর কি। আমরা অবশ্যই আশা করি যে প্রত্যেকেই যেন ভালোভাবে এবং কি ফ্যামিলিকে নিয়ে, তার আপনজনদেরকে নিয়ে যেন ঈদ পালন করতে পারে, এরকম কষ্টের মুখোমুখি যেন না হতে হয় কাউকে। অবশ্যই আমি সেটা কামনা করি। টিকিট কাটা মানে যুদ্ধ, অনেক যুদ্ধ করে টিকিট পেতে হয়। যারা আসলে কাটতে পারে না তারাও যাবে, হয়তো দাঁড়িয়ে যাবে বা যে কোনো হয়ে যাবে, তাদের একটু কষ্ট হবে, তারপরেও তারা যেন বাড়িতে যায়, এটাই শুভকামনা। আর যারা অ্যাকচুয়ালি যাইতে পারতেছে না তাদের জন্য শুভকামনা, তারা যেন নেক্সটে যায় আর কি।
এটা তো অবশ্যই কষ্টকর, দুঃখজনক। পরিস্থিতির কারণে হয়তো অনেকে যেতে পারে না, যেমন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেতে পারে না, সাংবাদিক ভাইরা অনেকে যেতে পারে না, আরও অনেকে বাস্তব সমস্যার কারণে যেতে পারে না। তাদের কষ্টটা বোঝার অভিজ্ঞতা আমারও আছে। আমিও দু একবার প্রয়োজনের তাগিদে ঢাকাতে ঈদ করতে হয়েছিল। এটা আসলে বাস্তবতা তো মেনে নিতে হবে, কিছু করার নাই। সমস্যা সবারই মন চায় আপনজনের কাছে ঈদ করতে, তাদের জন্য সহানুভূতি ছাড়া আর কিছু প্রকাশ করার নাই। আসলে উদ্দেশ্যে কি বলবো, মানে তাদের প্রতি আসলে যদি যেতে পারতো আমারও ভালো লাগতো, কারণ যারা যেতে পারে না তাদের জন্য আসলে দুঃখ প্রকাশ ছাড়া আর কিছু না। আসলে তাদের সম্পর্কে আমি কি বলবো আমি জানি না, বাট আমি যে যাচ্ছি না, আমি যতটুকু ইন্সপায়ার করছি, বাট ওরও হয়তো এরকমই, কিন্তু কিছু করার নেই। বাট আমাদের মানিয়ে নিতে হবে, যেহেতু আমরা কাজ করি। টিকেটের জন্য আসলে দুইবার লবিং করা হয়েছে, টিকিট ওইভাবে পাওয়া যাচ্ছে না। তবে বাড়ি যেতে পারবো, বাড়ি যাওয়া হবে, লঞ্চে যাওয়ার প্ল্যানিং। আশা করছি গেলে একটা ভিজিট হয়ে যাবে, সদরঘাট গিয়ে পৌঁছাই, দেখি কি হয়। যত কিছু হোক বাড়ি যাবো ইনশাল্লাহ, ঈদ বাড়িতে হবে। অনুভূতি ভালোই, যাইতেও ভালো লাগতেছে, সবই ঠিক আছে, কিন্তু এই যে কাউন্টারে এসে টিকিটের জন্য বইসা থাকা, এইটা ভালো লাগতেছে না। সে 12টা থেকে আইসা এখন বাজে 6টা, বাচ্চা কাচ্চা নিয়ে আইসা বসে আছি, এটা হইলো কিছু। টিকিট এবার খুবই মোটামুটি সহজভাবে আমরা পেয়েছি, যে যখনই আসছি তখনই আমরা মোটামুটি টিকিট পেয়ে গেছি, সিরিয়ালে কোনো সমস্যা হয়নি। আসলে টিকিট পাইছি আমরা কয়েকজন বন্ধু মিলে, একদিন আগে থেকে দাঁড়াইছিলাম ডে বাই ডে, একজন পরপর। টিকিট এখনো ম্যানেজ হয় নাই, টিকিটের জন্য লাইনে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ যাবত। অনেক কষ্ট করে টিকিটটা পেয়েছি, তারপরও ভালো লাগছে সবাইকে নিয়ে, মানে একসঙ্গে ঈদ করতে যাবো মা বাবার সঙ্গে। এই তো ফ্যামিলি তো আমাদের ঢাকাতেই থাকে, তো গিয়ে আর কি করবো, গ্রামে তেমন কোনো মানুষ থাকে না। এখানে খালামুনি খালু সবার সাথে ঈদ করি, ফ্যামিলি বাবা মা আছে। হ্যাঁ, ঢাকাতে সবাই থাকা হয় আর কি। আর বাড়িতে অনেক আগে যাওয়া হতো, তো এখন আর যাওয়া হচ্ছে না। ঈদের দিন অফিস করা হবে না, ঈদের দিন যেহেতু ভালো একটা দিন, সবার সাথে একসাথে থাকা, পরিবার, ফ্যামিলি, বন্ধু বান্ধব, প্রিয়জন, এই তো সবাইকে নিয়ে থাকা। ঢাকার ঈদগুলো কি, ওই ঈদটা আসলে সবার ক্ষেত্রেই যার মতো, যে যেভাবে আনন্দ করতে চায়, নিতে চায়। তো কেউ বন্ধুদের সাথে থেকে মজা পায়, কেউ আনন্দ পায় বন্ধুদের সাথে থেকে, কেউ ফ্যামিলিদের সাথে থেকে। তো আমি মনে করি আমারটা হচ্ছে বন্ধুদের সাথে থাকাটাই আর কি আনন্দটা বেশি। তারপরে ঢাকাও যেহেতু আছি, অনেক আনন্দ হবে ঢাকা ইনশাল্লাহ, আশা করতেছি। আমরা দুই ভাই আছি, ঢাকা অনেক জায়গা ঘুরবো, অনেক জায়গা আছে ঘুরবো জায়গা, অনেক জায়গায় যাবো। তাই বাট আমি আশা করি সমস্যা হবে না, ঢাকা শহরে অনেক জায়গা আছে ঘোরার মতো, বাট বন্ধু বান্ধব আছে, চলে যাবে। হ্যাঁ, সবাইকে অগ্রিম ঈদ মোবারক, সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, এতটুকুই। সবাই ভালোভাবে ঈদ করবেন, ঈদ মোবারক। যারা যাচ্ছেন, যারা যাচ্ছেন না, যারা যেতে পারছেন, যারা যেতে চাচ্ছেন এরপরও যেতে পারছেন না, সবার জন্য ঈদের শুভেচ্ছা রইল। ভালো ঈদ কাটুক, অবশ্যই ভালোভাবে কাটাবেন, আবার সবার কর্মে ফিরে আসবেন ঈদ কাটিয়ে। আল্লাহ হাফেজ, ঈদ মুবারক সবাইকে, ঈদ মুবারক। হ্যাঁ, সবাইকে ঈদ মোবারক। সবাইকে ঈদের শুভেচ্ছা। আর সবাই আনন্দে ট্রেন ভ্রমণ করবো ইনশাল্লাহ, অনেক কমফোর্টেবল, খুবই ভালো লাগছে। তো সবাইকে আমাদের তরফ থেকে ঈদ মুবারক, সকল কর্মচারী কর্মকর্তা, তো যারা যেভাবেই যেখানেই আছে সকলকেই ঈদ মুবারক। খারাপ করে তোলা আপনি, অবশ্যই ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন যাতে পরবর্তীতে আর এরকম ঈদ মিস না করি। অবশ্যই বাড়ি যাব, আর মন খারাপ করে নেই, বাট পরবর্তীতে সব ঠিক হয়ে যাবে। তো সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক। সবাইকে ঈদ মোবারক। সবাইকে ঈদ মোবারক, সবাই যেন সুস্থ সুন্দর ভালোভাবে ঈদ করে আবার যার যার পজিশনে ফিরে আসে। আর সবাইকে ঈদ মোবারক, আপনাদেরকে ধন্যবাদ। সবার ঈদ ভালো কাটুক, ঈদ মোবারক। সবাইকে ঈদ মোবারক, সবাইকে ঈদ মোবারক, খোদা হাফেজ। সবাইকে ঈদ মোবারক, আশা করি সবার দিন ভালোই কাটবে। দেশে যাচ্ছি সবার সাথে ঈদ করার জন্য, আপনারাও ঈদ করবেন, মজা করবেন। ঈদ মোবারক। ঈদ মোবারক সবাইকে। ঈদ মোবারক, ঈদ মোবারক বাবা, সবাইকে ঈদ মোবারক, সবাইকে ঈদ মোবারক। সুবিধা অসুবিধা থাকবে, সকল বাধা বিপত্তি অতিক্রম পেরিয়ে প্রিয় মানুষদের কাছে যাওয়ার আনন্দ আমরা জানি। তাই যারা যাচ্ছেন তাদের জন্য রইল শুভকামনা, আর যারা যেতে পারছেন না তাদের জন্য এই শহরই হোক ঈদ আনন্দের ঠিকানা।